বলছেন? কাশ্মীরা বলছি। তুমি কোথায়? আমি আমি আমার আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেট করছি। ওসব পরে হবে, তুমি এক্ষুনি চলে এসো। কোথায়? একটা বড় দাও মারতে হবে। দাও? হুম। না না, আমি এখন যেতে পারবো না। আজকে আজকে আমার স্ত্রীর জন্মদিন। বোঝার চেষ্টা করো। আমি তোমাকে 50 দেব। কি বলছেন কি আপনি? 50 মানে 50 লাখ? 50 লাখ টাকা দেব। আজকের পরে তোমাকে আমি 1 মাস ছুটি দেব। সারা মাস তুমি তোমার বউয়ের সাথে এনজয় করো। দরকার পড়লে আমি তোমাকে ব্যাংককের টিকিট কেটে দিচ্ছি। তুমি আর তোমার বউ ওখানে গিয়ে একটা আইল্যান্ড বুক করে এনজয় করো, হানিমুন করো। কিন্তু কিন্তু কাশ্মীরা। কোনো কিন্তু নয়। কাশ্মীরা তখন বলেছে তখন তখন তোমাকে কাজটা করতেই হবে। তো কাহল 50 লাখ। 50 লাখ অনেক টাকা। এসো, কাম ফাস্ট। আমি আসছি, এক্ষুনি আসছি। ছিলাম, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরে কোথায় যাচ্ছ তুমি ভয়? একটা জরুরি কাজে যাচ্ছি। তুমি যাওয়ার সময় বাধা পেলে একটু বসে যাও। আমি আসছি ছিলাম। রাতে কিন্তু আমি ফিরে আসবো, তারপর আমরা ডিনার করব, পার্টি করব, সারা রাত জাগবো আমরা। আমি আসছি ছিলাম, আমি আসছি ভাই। ছিলাম, আই লাভ ইউ। শোনো তূর্ণ, শোনো। চলে গেল। এত টাকা, এত টাকা, 50 লাখ টাকা। তূর্ণ কোনো অপরাধ করছে না তো? হ্যালো, হ্যাঁ সংকল্প ব্যানার্জি বলছি। কে? খবরটা পাক্কা তো? হ্যাঁ নিশ্চিত। হ্যাঁ 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 হ্যাঁ, জাল ওষুধ পাচার করা হচ্ছে। কি? নকল মেডিসিন, নকল অ্যান্টিবায়োটিক্স, নকল ইঞ্জেকশন। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, কেউ বাঁচবেন। বামাল ধর। দয়া, কুমার, স্যার স্যার, সমস্ত চেকপোস্টে খবর না, একটা গাড়িও যেন তল্লাশি না করে ছাড়া হয়। চিরুনি তল্লাশি করবে। নর্থ ইস্ট জুড়ে বিশাল একটা দল নকল ইঞ্জেকশন, নকল কার্ডিয়াক মেডিসিন, নকল অ্যান্টিবায়োটিক্স পাচার করছে। কোটি কোটি টাকার 2 নম্বরই মাল ঢুকছে। ওকে স্যার, আমার ফোর্স রেডি। আজ দলের চাইটাকে হাতে নাতে ধরবো। লেটস মুভ। ওকে স্যার। বিউটিফুল। কে? আপনি? খুব সুন্দর লাগছে তোমাকে এই গয়নাটা পরে। আপনি এখানে কেন এসেছেন? ও সরি, আই এম সরি। কি চাই? তোমার হাজবেন্ড কোথায়? কেন? তাকে কি দরকার? সেটা তাকেই বলবো। আগে আমাকে বলুন। আই ওয়ান্ট তরুণ গাঙ্গুলি। কিসের জন্য সেই কারণটা বলবেন তো? বললাম না, সেটা আমাদের পার্সোনাল দরকার। কিসের পার্সোনাল দরকার? নাকি নিচু কি একটা বাহানা? চলে এলেন আমার সাথে মিট করার জন্য? ছিলাম। সত্যি কথাটা বলুন তো, আমাদের সংসারে সুখ সহ্য হচ্ছে না? কি ভেবেছিলেন আপনি? আপনাকে বিয়ে না করলে আমি সুখী হব না? আপনি কি মানুষ? আপনার মধ্যে কি লাজ লজ্জা কিচ্ছু নেই? আপনি অমানুষ হয়ে গেছেন। হোল্ড ইওর টাং ছিলাম। আমি শুধুমাত্র থাক, আর কথা বাড়বেন না। জ্ঞান জ্ঞান করে একই সুরে কথা বলে যাবেন না। সম্পর্কে
আপনি আমার বোনের বর, আমি আপনার দিদি হই। পায়ে হাত দিয়ে প্রণাম করুন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কলকাতা থেকে? কি নাম? সংকল্প। ইয়েস স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। উমা, উমা, কি গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? অফিস যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবো, আমি ডিউটিতে যাব। একটা খবর পেলাম। খবর? কি খবর? সংকল্প এখানে এসছে, তোমার মেজো জামাই এখানে এসছে। কোথায়? তোমায় কে বললো? ওই একজন হায়ার অফিসিয়াল আমাকে ফোন করে জানালেন একটা দুরূহ কেস নিয়ে এখানে এসছে। কেস? কি কেস? ওই যে তোমাকে আমি বলেছিলাম না যে একটা র্যাকেট এখানে কাজ করছে, জাল ওষুধ ছড়িয়ে পড়ছে নর্থ ইস্ট থেকে সারা দেশে। সেটা তদন্ত করতে একটা টিম এসছে, যাতে লিড করছে আমার জামাই। ও হ্যাঁ গো, আমাদের তো কিছু জানালো না। না জানানো না, তার কারণ হচ্ছে ব্যাপারটা অত্যন্ত সিক্রেট, সেই কারণে জানানো না। কিন্তু আমি ভাবছি প্রিয়ম তো আমাকে একবার বললো না যে বাবা বাবা জামাই যাচ্ছে, ও তো কিছু বললো না। তাই তো। হ্যাঁ গো, ভয়ের কিছু নেই তো? হ্যাঁ, ভয়? ভয় না, যে চাকরি আমরা করি তাতে তো রিস্ক থেকেই যায়। তাহলে বলে যে কাজে ও আসছে, ও যার এগেনস্টে ইনভেস্টিগেশনে নামছে, সে তো এখানকার টেরর। কার কথা বলছো? কাশ্মীরা সিং। সেই কাশ্মীরা যাকে তুমি অ্যারেস্ট করেছিলে? হ্যাঁ, ওর হাত অনেক লম্বা জানো। এই তো কয়েকদিন আগে তুড়ি মেরে বেরিয়ে গেছে। কেসটা এখনো চলছে জানো। আমার জামাই, আমার সিনিয়র অফিসার, আমাকে একবার থানায় যেতে হবে। থানায় গিয়ে ওকে স্যালিউট জানাতে হবে। আরে আমার গর্ব হবে, আমার অহংকার হবে। আমি ওকে ঠিক এইভাবে স্যালিউট জানাবো। আমার জামাই আমার ছেলের মতো, আমি তাকে স্যালুট জানাবো। আর এক জামাই? আরেক জামাই, সে তো শুনলাম চাকরি বাকরি ছেড়ে নাকি ভালোই উপার্জন করছে। ইদানিং গাড়ি বুক করেছে। কি বলছিস কি তুই? আরে বাবা, জমিও তো বুক করেছে। তোকে এসব খবর কে দিল? খবর রাখতে হয় দিদি, বুঝলি? কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। মাত্র কয়েকদিনের মধ্যে ও জমি কিনলো, গাড়ি বুক করলো। আচ্ছা জামাই বাবু, এত টাকা ও পাচ্ছে কোথা থেকে বলুন তো? তোমার ইশারা ঠিক কোন দিকে আমি বুঝতে পারছি না। কেন আপনি বুঝতে পারছেন না? জামাই বাবু, আপনিই তো বলেছিলেন যে ওকে নাকি ক্লাবে দেখা গেছে ওই কাশ্মীরা সিং এর সঙ্গে। সীমা, ঠিক করে কথা বল। তুই তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস তুই? দাঁড়াও 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 দাঁড়াও, ও তো ঠিকই বলছে। আচ্ছা, এই কথাটা আগে আমার মাথায় কেন আসেনি? না, আসা উচিত ছিল। কাশ্মীরা সিং
ওই র্যাকেট, জাল ওষুধের কারবার, ক্লাবে ওই ইডিয়েটটার সঙ্গে ওর দেখা হওয়া, আর তুমি বলছো যে তারপরেই ও জমি, গাড়ি, বাড়ি সব কিনেছে। Oh my God! Oh my God! কি হলো? এমন নয় তো যে আমার এক জামাই ইনভেস্টিগেট করছে আর এক জামাই ক্রিমিনাল? আপনি আপনি বারবার কেন এখানে আসছেন? ছিলাম নিজেকে শক্ত করো। না না, বুঝতে পারছি না যে আপনি কেন এখানে এসেছেন, আর মনকে শক্ত করবে মানে কি হয়েছে? ছিলাম মানুষের জীবন তো কোনো স্থিরতা থাকে না, ভীষণ আনসার্টেন জীবনটা, অনিশ্চিত জীবন। তো এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আপনি কেন এখানে এসেছেন? প্লিজ আপনারা এখান থেকে চলে যান। আমি আপনাকে সহ্য করতে পারছি না। চলে যান এখান থেকে, চলে যান। না মানে আসলে ছিলাম। কি হয়েছে বলবেন তো? কোনো প্রবলেম হয়েছে কি? হ্যাঁ, তুর্ণ তনুর কি হয়েছে? কি হয়েছে তনুর? তুর্ণ আর নেই। কে নেই? তুর্ণ, হি ইজ ডেড। তুর্ণ আর নেই, 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 হি ইজ ডেড। কি হয়েছে মা? কি হয়েছে? ওরা কি বলছে মা? কি বলছে ওরা? আমার জামাই নাকি নেই, খাতে পড়ে কথা বললাম, কথা বল। ছিলাম আমার এই জামাই সোনা আর এই জামাই পেতল। ও যদি মারা যায়, কিংবা এই অকাল কুৎসান্নটা মারা যায়,
কিংবা আমি যদি মারা যাই আমরা কেউ কারো খবর দিতে যাব না। উনি 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 কেন এসেছেন? কেন এসেছেন উনি? ওনাকে ওনাকে চলে যেতে বলো। মা মা ওনাকে চলে যেতে বলো। কেন এসেছেন উনি? কেন এসেছেন? কেন এসেছেন? আমি তো আপনার জন্য মৃত। আপনি বলেছিলেন না? আপনি তো বলেছিলেন আপনিও আমার জন্য মৃত। আমার বরও আপনার জন্য মৃত। ও মরে গেছে। ও সত্যি সত্যি মরে গেছে। আজকে কেন এসেছেন? কেন এসেছেন আজকে? বেরিয়ে যান, বেরিয়ে যান। মা ওনাকে চলে যেতে বলো। চলে যান এখান থেকে, চলে যান। হ্যালো, শালঙ্কারা ব্যানার্জি বলছি। আপনি শুনেছেন কি হয়েছে? সব জানি। আপনি আপনি সব জানেন? শোনো, ঝিলাম বাড়িতে এলে ওকে ঘরে ঢুকতে দেবে না। এসব আপনি কি বলছেন? কি এটা ওর শ্বশুর বাড়ি। কাল থেকে তোমার হাজবেন্ডকে জয়েন করতে বলো। 50,000 স্যালারি। আগে 40 বলেছিলাম, 10 বাড়িয়ে দিলাম। 50,000 টাকা মাইনে। একটা ফ্ল্যাট পাবে, একটা গাড়ি পাবে। ছিলাম যেন বাড়িতে না ঢোকে। দিদি, 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 দরজা খোলো। দিদি, ও দিদি, দরজা খোলো। দিদি, দরজা খোলো। দিদি, ও দিদি, 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 ও দিদি, দরজা খোলো। দিদি, দরজা খোলো। দিদি, ও দিদি, দরজা খোলো না। দরজা খোলো না দিদি, দরজা খোলো না। দিদি, দিদি, ও দিদি, দরজা খোলো না। দরজা খোলো দিদি। না বাপের বাড়িতে জায়গা আছে, না শ্বশুর বাড়িতে। কি করবে ছিলাম? যাবে আমার সাথে? কোথায়? আমাদের বাড়িতে। কোন অধিকারে? ও বাড়িতে তোমার বোন রয়েছে। তুমি তো বলেছিলে সম্পর্কে আমি তোমার ভগ্নিপতি। ব্যাস সেই অধিকারী। যাবে? আমি যাব না, যাব না, আমি যাব না। আমি কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও না। আমি যাব না, যাব না। ছিলাম 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 প্লিজ। যাব না,
হাত ছাড়ো না, হাত ছাড়ো। আমার স্বামী ছাড়া আমার হাত কেউ ধরবে না। ছাড়ো না আমার হাত, ছাড়ো, ছাড়ো। আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি ছিলাম, আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি আমার সাথে চলো ছিলাম। তুমি নিজের মতো করে একবার বাঁচার চেষ্টা করো প্লিজ, শেষবারের মতো বাঁচার চেষ্টা করো একবার প্লিজ ছিলাম, একবার বাঁচার চেষ্টা করো। আমি তোমার তরুণকে মেরেছি, আমি তোমার অপরাধী ছিলাম, আমায় প্রায়শ্চিত্ত করতে দাও প্লিজ। ওকে, ওকে একা থাক। আমি যাবো না, যাবো না, যাবো না। ছিলাম 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 আজ থেকে ও এই ঘরেই থাকবে। চল। এসো, ভেতরে এসো, এই বসো। আপনি কি বলছেন কি মা? এটা আপনি কি বলছেন? এটা তো আমাদের স্বামী স্ত্রীর ঘর মা, এখানে আমার দিদি থাকবে কেন? কেন এসেছে ও, কেন এলো? আপনার ছেলে কোথায়? আপনার ছেলে কোথায় বলুন না। এই তো আমার দিদি এই বাড়িতে এলো কেন? কেন এই ঘরে থাকবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। এত প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, আমি কিন্তু এখন খুব টায়ার্ড আছি। মাম্মি, কি বাবা, আমাকে একটা কফি দাও না। শুধু তোর জন্য কেন? যাও, ঝিলামের জন্য একটু কফি করে নিয়ে এসো। মা, যাও, নিয়ে এসো। আমার ছেলের জন্য আর তোমার দিদির জন্য চা বা কফি কিছু করে নিয়ে এসো। যাও, যাও। এই এক মিনিট। বৌদি, বলো। আমি বলছিলাম যে ওই শাড়িগুলো ওকে পরাবে না? কোন শাড়িগুলো? ওই শাড়িগুলো বৌদি, যেগুলো তুমি বড্ড শখ করে ঝিলামের জন্য তুলে রেখেছিলে। কাশ্মীরি প্রিন্টেড জামেভার, হ্যান্ডলুম শাড়ি, কাঞ্চিপুরম জামেভার শাড়ি, জরি জামেভার, লখনৌ চিকন, খড্ডি বেনারসি। ঝিলামকে পরানোর জন্য তুমি যেগুলো তুলে রেখেছিলে। কি বলছেন কি আপনি? তিনি বিধবা, ওই সব শাড়ি পরলে আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে?
ঠিক করে কথা বলো প্রিয়ম। আপনি ঠিক করে কথা বলুন। আপনারা যা খুশি তাই করতে পারেন না। দিদি, এই দিদি, কথা বলছিস না কেন তুই? তুই কেন আমার বাড়িতে এসেছিস? কেন তুই এভাবে এলি বল? আমাকে ভুল করছিস না? আমি তোকে কখনো বলিনি বল এখানে না আসতে, কিন্তু এভাবে কেন? আমার বোনের হাত ধরে কেন দিদি? তোদের কি সম্পর্ক দিদি? কি সম্পর্ক তোদের? কথা বল, কি হলো বল, বল কি সম্পর্ক? কথাটা বল, কেন কথা বল? এই প্রিয়ম, কি হচ্ছে এটা? হ্যাঁ, কেন ঝিলুমকে ডিস্টার্ব করছো? তোমারই তো নিজের দিদি। যাও যাও গিয়ে এক কাপ চা করে নিয়ে এসো। সত্য বিধবা হয়েছে মেয়েটা, কত দূর থেকে এসেছে। তোমার জামাই বাবু মারা গেছে, এতটুকু সিম্প্যাথি নেই তোমার মধ্যে? ছি 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 ছি। তোমার নিজের দিদি হয়, এত জেলেসি তোমার মধ্যে, এত হিংসা তোমার শরীরে, এত ইনসিকিউরিটি। যাও গিয়ে চাটা করে আনো, যাও। যাচ্ছি আমি। খেলা এবার জমিয়ে দেব আমি। এটা কি হচ্ছে? সদ্য বিধবা একটা মেয়ে স্বামী সংসার খুইয়ে এখানে এসেছে, তাকে এভাবে টর্চার কেন করছো তোমরা? টর্চার না মানে কই, টর্চার তো করিনি আমি। মানে ওই তো ওকে একটু সাজাচ্ছিলাম। কেন সাজাচ্ছিলে? কেন সাজাচ্ছিলে ওকে? এই শাড়িগুলো ও যদি এখন পরে, ওর শরীর তো জ্যান্ত অবস্থায় জ্বলে খাক হয়ে যাবে। ও তো আর বাঁচবে না, ও তো মরে যাবে। আর তার সাথে সাথে আরো একজন মরবে, সেটা হলো প্রিয়ম। ফুলশয্যার রাতে যার এই ঘরটা অধিকার ছিল, সে তো এই শাড়িগুলো পায়নি। আচ্ছা, এই শাড়িগুলো যদি ওর দিদির শরীরে ওঠে, ও কি ভাববে বলো তো? কি চাইছো তুমি? বলো কি চাইছো? দুটো বোনের মধ্যে আগুন লাগাতে চাইছো? দুটো সংসারকে নষ্ট করতে চাইছো? কেন কেন এরকম করছো বলো তো? কেন? না মানে আসলে আমি জানি এটার জবাব তোমার কাছে নেই। এই জবাব যার কাছে আছে তিনি হচ্ছেন এই মহিলা। কেন এরকম করছো তুমি? কি চাইছো? কেন এভাবে আগুন লাগাচ্ছো? কেন বলো তো? সবকিছু এরকম জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে চাইছো? চুপ করে থেকো না, আনসামি, চুপ করে থেকো না।
কারণ আমিও জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি ঐশানী। ঝিলামকে এই পোশাকে দেখে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি। ওর জন্য কত দামি বেনারসি কিনে রেখেছিলাম তুমি জানো। ভেবেছিলাম মাথায় মোটা করে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে ও সারা বাড়ি পুতুলের মতো ঘুরে বেড়াবে। আর সেই মেয়ে আজ বিধবার রূপে এসে দাঁড়িয়েছে। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না ঐশানী। সহ্য করতে যখন পারছো না তখন ওকে এই বাড়িতে আনলে কেন বলো? ওকে এই বাড়িতে আনলে কেন? সংকল্প দাঁড়া। কি? তুই ওকে এই বাড়িতে আনলি কেন? চুপ করে থাকিস না, উত্তরটা দে। তুই ওকে এই বাড়িতে আনলি কেন? তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। মানে মানে না ওকে ওর বাবার বাড়ির কেউ রাখতে চেয়েছিল, না ধুরনোর বাড়ির কেউ ওকে রাখতে চেয়েছিল। ও খুব একা হয়ে গেছিল, তাই তুই ওকে এই বাড়িতে নিয়ে এলি, তাই তো? কেন নিয়ে এলি সংকল্প? কেন ওকে এই বাড়িতে নিয়ে এলি? ও ওখানে থাকতো, ওখানে পড়ে থাকতো, মরে যেত, তুই ওকে এই বাড়িতে কেন আনলি বল? চুপ করে থাকিস না সংকল্প, বল তুই ওকে এই বাড়িতে কেন আনলি? কারণ ও ঝিলামকে ভালোবাসে। প্লিজ প্লিজ এখন আর এইসব কথা বলো না। ঝিলাম, ঝিলাম আমার দিকে তাকাও। ঝিলাম, তুমি কি শুনতে পাচ্ছ শালঙ্কারা ব্যানার্জি কি বলছে? তুমি কি সেটা শুনতে পাচ্ছ? সংকল্প নাকি তোমাকে ভালোবাসে, আর আই এম শিওর তুমি তো কখনো ওকে ভালোবাসোনি। তুমি কখনো ওকে ভালোবেসেছ? আমি মানছি ও ভুল করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু তুমি কেন এলে? তুমি কেন ওর হাত ধরে এই বাড়িতে এলে বলো? ঝিলাম, চুপ করে থেকো না, উত্তরটা দাও। তুমি এই বাড়িতে কেন এলে? ওর মেন্টাল স্টেট ঠিক নেই। মানে